আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েল হামাস যুদ্ধের সর্বশেষ আপডেট। ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ভয়াবহ হামলা। এরপর জানাবো গাজায় অকাতরে মরছে শিশু, তবু বন্ধ হচ্ছে না ইসরায়েলি হামলা। এদিকে সমুদ্রপথে গাজা ত্রাণ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যা বলল ইহুদিবাদী ইসরায়েল। লোহিত সাগরে মার্কিন রণতরীতে এবার হামলার দাবি ইরানের। এরপর জানাবো যুদ্ধবিরতি বিষয়ে হামাসের কোর্টে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের জুমার নামাজ, দিল্লিতে মুসল্লিদের ওপর পুলিশের লাথি, উপপরিদর্শক সাসপেন্ড, জমিয়তের প্রতিবাদ। ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলা। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল একটি বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের রোশপিনা বিমানবন্দরে একটি সামরিক ব্যারাকের ড্রোন হামলা চালিয়েছে। অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে এই বিমানবন্দরটি অবস্থিত। এছাড়া অধিকৃত গোলান মালভূমির একটি তথ্যকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে ইসরায়েলের হাইফা শহরের কয়েকটি তেল শোধনাগারে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। ইরাকি যোদ্ধারা জানিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। গাজায় অকাতরে মরছে শিশু, তবু বন্ধ হচ্ছে না ইসরায়েলি হামলা। ভয়ঙ্কর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড গাজা। ইসরায়েলি হামলায় অকাতরে মরছে মানুষ, নিহতদের বড় একটি অংশই শিশু। ইসরায়েলি বাধার কারণে গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ যাচ্ছে না, এতে না খেয়েও মরছে শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন এবারের যুদ্ধের মধ্য দিয়ে গাজা এক দীর্ঘস্থায়ী ক্ষতর সৃষ্টি হচ্ছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি সহ আরও বেশ কয়েকটি গণমাধ্যম সেখানকার করুণ দৃশ্য ধারণ করেছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গ্লোবাল নিউট্রিশন ক্লাস্টার 2 সপ্তাহ আগে গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে গাজার 90% 6 থেকে 18 মাস শিশু খাবারের সংকটে রয়েছে। এছাড়া গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীরা ভুগছেন গুরুতর খাদ্য সংকটে। প্রতিবেদনে বলা হয়েছে 5 বছর বয়সী শিশুদের 90%ই কোনো না কোনো ছায়াচে রোগে আক্রান্ত। গাজার পর্যাপ্ত খাদ্য সহায়তা ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না বলে ইসরায়েলকে দোষছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বলছে গাজা নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী, তাই ওই অঞ্চলের বাসিন্দারা যাতে খাবার ও স্বাস্থ্য সরঞ্জাম পায় সেটি নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের। যুদ্ধাঞ্চলে সেখানকার জনগণকে ইচ্ছাকৃতভাবে অনাহারে ফেলা এবং খাদ্য সরবরাহে বাধা দেওয়া জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ। এ নিয়ে ভিন্ন কথা বলছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি সহ ইসরায়েলের শীর্ষ কর্মকর্তারা ফিলিস্তিনি খাদ্য, জ্বালানি ও পানি সরবরাহ সংঘাতের বাইরে রাখার কথা বলছেন। দেশটির সামরিক বাহিনী মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেলের হ্যাগারি বলেছেন আমাদের যুদ্ধ হামাসের বিরুদ্ধে, গাজাবাসীর বিরুদ্ধে নয়। তবে বাস্তবতা ভিন্ন। জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউএএফপি পক্ষ থেকে বলা হয়েছে তাদের ত্রাণের বহর গাজার উত্তরাঞ্চলে ঢুকতে দেওয়া হয়নি। ইসরায়েলি বসানো তল্লাশি ত্রাণের 14টি ট্রাক ফিরিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি। সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যা বলল ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সমুদ্রপথে ত্রাণ সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যে লক্ষ্যে সমুদ্রপথে একটি করিডোরও চালু করা হচ্ছে জানানো হয়েছে। চলতি সপ্তাহ শেষে এই করিডোরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানোর কাজ শুরু হবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে শুক্রবার সাইপ্রাসে বক্তৃতাকালে এসব কথা বলেছেন উর্সুলা ভন ডার লিয়েন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন একটি দাতব্য গোষ্ঠী সংগৃহীত ত্রাণের পরীক্ষামূলক চালান শুক্রবার সকালে সাইপ্রাস থেকে গাজার দিকে যাবে। সংযুক্ত আরব আমিরাতে এতে সহযোগিতা করবে। সাইপ্রাসে লার্নাকা পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন আমরা সাইপ্রাস সামুদ্রিক করিডোরটি ইউরোপীয় ইউনিয়ন, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে একসঙ্গে চালু করছি। আমরা এখন এই করিডোরটি খোলার খুব কাছাকাছি। আশা করছি এই শনিবার অথবা রবিবার আমি আজকে একটি প্রাথমিক চালান চালু করতে দেখে খুব খুশি।
লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার দাবি হুথিদের। লোহিত সাগর ও ইডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ার বা ছোট রণতরীতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরানের হুথি বিদ্রোহীরা। আজ ইরানের হুথি বিদ্রোহীদের মুখপাত্র এই দাবি করেছেন। এক টেলিভিশন ভাষণে ইয়াহিয়া সারি বলেছেন, 37টি ড্রোন দিয়ে লোহিত সাগর ও ইডেন উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনের সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুথি। এতে সেখানে প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন 15টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী ও গাজা হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একটি প্যারাশুটে বাঁধা ত্রাণ সঠিকভাবে না পড়ায় এই দুর্ঘটনাটি ঘটে এবং এতে 5 জন মারা যান। গত 7 অক্টোবরের পর হামলায় গাজায় প্রায় 31,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 72,000-এর বেশি। যুদ্ধবিরতি বিষয়ে হামাসের কোর্টে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি মেনে নেওয়ার বিষয় এখন হামাসের উপর নির্ভর করছে। দীর্ঘ 5 মাস ধরে চলা লড়াইয়ে নতুন একটি যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে যাওয়ার প্রেক্ষাপটে একথা বলেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া ভাষণে দ্রুততার সাথে 6 সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানানোর একদিন পর শুক্রবার ব্লিংকেন বলেন, এক্ষেত্রে প্রধান ইস্যু হচ্ছে হামাস। আর এই যুদ্ধবিরতির আওতায় যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার এবং জিমি মুক্তির সুযোগ থাকবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে সাক্ষাৎকালে ব্লিংকেন বলেন, যুদ্ধবিরতি প্রশ্নে বল হামাসের কোর্টে রয়েছে। আমরা বিষয়টি নিয়ে জোরালোভাবে কাজ করছি। তিনি বলেন, কিন্তু এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই যে জিম্মিদের মুক্তি দিয়ে যুদ্ধবিরতির চুক্তি করা সংশ্লিষ্ট সকলের জন্য মঙ্গলজনক হবে। মধ্যস্থতাকারীরা মুসলমানদের পবিত্র রমজান মাসের আগেই যুদ্ধবিরতি চুক্তি করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেখা সাপেক্ষে আগামী রবিবার থেকে মধ্যপ্রাচ্যে রোজা শুরু হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার হামাস প্রতিনিধি দল তাদের দাবির ব্যাপারে ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা কাতারে সর্বশেষ দফার আলোচনা বর্জন করে। এবং সর্বশেষ জানিয়ে দিব, দিল্লিতে জুমার নামাজ। দিল্লিতে মুসলিমদের উপর পুলিশের লাথি, উপপরিদর্শক সাসপেন্ড, জমিয়তের প্রতিবাদ। ভারতের রাজধানী দিল্লির এন্ট্রোলক এলাকায় একটি মসজিদ সংলগ্ন সড়কে জুমা নামাজ পড়ার সময় মুসল্লিদের মারধর এমনকি লাথি মেরে উঠিয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় পুলিশের তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। মুসল্লিদের প্রতিবাদের মুখে অবশেষে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মনোজ কুমার তোমরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, মসজিদের জায়গা না ধরার কারণে মসজিদ সংলগ্ন সড়কের এক পাশে কিছু মুসল্লি নামাজ পড়ছিলেন, কিন্তু ছিটজারত থাকার সময় দিল্লি পুলিশের এক কর্মকর্তা তাদের বুটের লাথির আঘাত করেন। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ শনিবার জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন, এর ফলে গোটা বিশ্বে দেশের একটা খারাপ বার্তা যাবে। অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। পুলিশের এই ধরনের আচরণে আমরা লজ্জিত। এদিকে ওই ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। জমিয়তে উলামায়ে হিন্দ পুলিশ কর্মকর্তা দ্বারা নামাজ পাঠরত মুসল্লিদের লাথি মারার ঘটনাকে ইসলাম ফোবিয়া বলে অভিহিত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনাকে চিঠি লিখে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের দাবিতে চিঠি দিয়েছে। সংগঠনটি বলেছে, এই ধরনের ঘটনা বৈশ্বিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। সংগঠনের এক বিবৃতিতে বলা হয়েছে, জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ মাদানী স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি লিখে বলেছেন, এই ধরনের ঘটনা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, এর পাশাপাশি দেশের শত্রুরা বৈশ্বিক পর্যায়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ পায়। মাওলানা মাহমুদ মাদানী দিল্লির ঘটনাটিকে একজন পুলিশ কর্মকর্তার ঘৃণাপূর্ণ পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন এবং অভিযোগ করেছেন, পুলিশের মনোভাবে স্পষ্ট যে তারা ইসলাম ফোবিয়া রোগে ভুগছে। তিনি বলেন, আদর্শিক সংস্কারের পাশাপাশি কাজের প্রতি দায়িত্বশীল মনোভাব যে স্পষ্ট, তারা ইসলাম ফোবিয়া রোগে ভুগছে। দায়িত্বশীল হতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। মাওলানা মাদানী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানান, সাম্প্রতিক ও দেশ বিভক্তকারী শক্তির হাতে পুতুলে পরিণত হওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতারা উত্তর দিল্লির ইন্দ্রলোক এলাকায় রাস্তায় নামাজ পড়া কিছু লোককে লাথি মারার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে FIR নিবন্ধের দাবি জানিয়েছেন। কংগ্রেসের MP ইমরান পদাকপাড়ি বলেছেন, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে FIR করা উচিত। প্রত্যেকেত সিনিয়র সাংবাদিক রবিশ কুমার অভিযুক্ত পুলিশ কর্মকর্তার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমি মনে করি বিব্রত বোধ
করছি যে এদেশে মুসলমানদের প্রতি বিদ্বেষ কতদূর পৌঁছছে। যে মতাদর্শের ফলে পুলিশ কর্মকর্তা ওই কাজ করেছেন সেই মতাদর্শ সম্পূর্ণ রাজনৈতিক। সেই রাজনীতির ফলে এই পুলিশ কর্মকর্তার মনে বিষ ঢুকেছে। ইন্দ্রলোকের ভিডিওটি কষ্টদায়ক, কিন্তু যারা এমন কাজ করেছে, যাদের রাজনীতি দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে, তাদের লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক রবিশ কুমার। দিল্লি ইন্দ্রলোক এলাকায় ঘটনা প্রসঙ্গে গুড্ডু আনসারি নামে স্থানীয় এক ব্যক্তি গণমাধ্যমকে বলেন, মসজিদে শুক্রবার অতিরিক্ত নামাজিরা আসায় 3 দফায় নামাজ হয় এখানে যাতে সড়কে ভিড় না হয়, কিন্তু কিছু লোক সড়কের এক পাশে নামাজ পড়ছিলেন। এ সময় পুলিশ তাদেরকে ধাক্কা দেয়, লাথি মারে, চড় মারে। তাদের দাবি নামাজের জন্য মাত্র 4 মিনিট লাগে। পুলিশের এই ধরনের আচরণ উচিত নয়। মোহাম্মদ হারুন নামে এক ব্যক্তি বল, সড়কের এক পাশে কিছু মানুষ নামাজ পড়ছিলেন, এতে যানবাহন চলাচলে কোনো সমস্যা ছিল না, কিন্তু জানি না ওই পুলিশ কর্মকর্তার কি হচ্ছিল। অভিযুক্ত কর্মকর্তাকে সাসপেন্ড করায় তারা খুশি বলেও জানিয়েছেন মোহাম্মদ হারুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স বার্তায় মিস্টার এক নামে এক ব্যক্তি কাওয়ারিদের উপর পুলিশ সদস্যদের ফুল বর্ষণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, 2 ভারত। দিল্লি পুলিশ ইন্দ্রলোকের দিল্লিতে নামাজ পড়া লোকদের লাথি মারছে, অন্যদিকে পুলিশ কাওয়ারিদের রাস্তার মাঝখানে ফুল দিয়ে স্বাগত জানায়। অশোক কুমার পান্ডে নামে একজন সংশ্লিষ্ট ভিডিও পোস্ট করে লিখেছেন, এটা দেখে কিছুক্ষণ হতভম্ব হয়ে গিয়েছিলাম। আমি এমন নিশ্চয়তা আশা করিনি। ভাবছি এই ভিডিওটি সারা বিশ্বে গেলে আমাদের দেশের কি ছবি তৈরি হবে। লজ্জাজনক, লজ্জাজনক, লজ্জাজনক বলেও মন্তব্য করেছেন শ্রী পান্ডে।